ওয়েলকাম টু এভরিওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা 2024-25 ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পাশ করেছো তাদেরকে অভিনন্দন, এবং যারা পরীক্ষা পাশ করতে পারো নাই তাদের আসলে মন খারাপ করার কিছু নেই। আসলে আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার ফলাফল তো অলরেডি প্রকাশিত হয়েছে, এবং তোমরা কিভাবে পুনর্নিরীক্ষা করবা এবং কবে থেকে তোমরা কি সাবজেক্ট চয়েস দিবা, এই বিষয়টা নিয়েও কিন্তু এখানে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা এবং পাশ করেছো, এবং যারা আবার পুনর্নিরীক্ষা করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট তোমার মনে হচ্ছে যে কোনো জায়গায় গরমিল আছে, তাহলে তুমি কিন্তু পুনর্নিরীক্ষা সংক্রান্ত কাজ মানে করতে পারো আর কি। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আসলে 24শে মার্চ যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেই বিষয়টা নিয়ে বলছে। আর এটা তো রেজাল্ট গতকালকে তোমরা পেয়েছো। বিষয় পছন্দক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি। আসলে বিষয় পছন্দক্রম কখন থেকে শুরু হবে? 25শে মার্চ, আজকে বিকাল 3টা থেকে 16/4/2025। তার মানে কি 16/4/2025, তার মানে বুঝতে পারতেছো তো, তাই তো? যে তোমাদেরকে কখন যে করতে হবে সেটা হচ্ছে যে 25 তারিখ, মানে আজকে থেকে, আজকে বিকাল 3টা থেকে 16 তারিখ, 4 মাস 2025। 4 মাস মানে এপ্রিল মাসের 16 তারিখ পর্যন্ত তোমরা বিষয়টা নির্বাচন কিন্তু দিতে পারবা। এখানে কিন্তু স্পষ্টভাবে খুব সুন্দরভাবে লেখা আছে, এবং সেটা কোথায় তোমরা দিবা? এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই যে admission.eis.du.ac.bd, এখানে লগ ইন করে বিস্তারিত তথ্যের ফর্ম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করতে হবে। তোমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সবাই কিন্তু সাবজেক্ট চয়েস লিস্ট দিতে পারবা। এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা এখানে দেখলেই বুঝতে পারবা যে দেখো, যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের, যারা উত্তীর্ণ হয়েছে শুধু তারাই কিন্তু, তার মানে যারা পাশ করেছে অলরেডি সবাই কিন্তু এখানে তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবা। কেন? কারণ আর একটা বিষয় আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে কিন্তু সর্বনিম্ন পাশ করছে 7,000-এর মতো। এর আগে কিন্তু কখনো এরকম হয়নি, অ্যাটলিস্ট 10,000 স্টুডেন্ট পাশ করতো। কিন্তু এবার এমন অবস্থা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেই ফেল করছে আর কি। এখনো এমনও হইতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ সবাই চান্স পাইতে পারো, কারণ অনেকে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। আর ফলাফল পুনর্নিরীক্ষণ, পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী 6/4/2025 তারিখ থেকে 10/4/2025 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় 1,000 টাকা ব্যাংকে জমা দিয়ে পুনর্নিরীক্ষার নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি সহ বিজ্ঞান অনুষদ অফিসে জমা দিতে হবে। তার মানে তোমরা যারা পুনর্নিরীক্ষা করতে চাও তাদের কিন্তু আরো 1,000 টাকা দিতে হবে এখানে। তোমরা 1,000 টাকা দিয়ে, মানে দিয়ে তোমাদেরকে ফর্ম একটা নিতে হবে, সেই ফর্মটা পূরণ করে বিজ্ঞান অনুষদে কিন্তু তোমাকে দিতে হবে। তারপর তোমার ওটা হবে। তার মানে তোমাকে অনেক কাজ করতে হবে, ঢাকায় যাইতে হবে কিন্তু আগামী 4 তারিখ অফিস চলাকালীন সময়, মানে চার সরি আগামী, আমি ভুল হয়েছে আর কি, আগামী 6 থেকে, মানে 4 মাস, মানে এপ্রিল মাসের 6 থেকে 10 তারিখের মধ্যেই তোমাকে কিন্তু ওই অফিস চলাকালীন সময় ওখানে যাইতে হবে, সরাসরি গিয়ে তোমার প্রবেশপত্র দেখাইতে হবে, দিয়ে তোমার বিজ্ঞান অনুষদে জমা দিতে হবে ফর্ম পূরণ করে। তাতে 1,000 টাকা লাগবে। যারা কোটা সংক্রান্ত শিক্ষার্থী আছো, যে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীর মধ্যে যারা কোটা সুবিধা প্রাপ্তির যোগ্য, তাদেরকে আগামী 13/4/2025 তারিখ থেকে 17/4 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে 300 টাকা ব্যাংকে জমা দিয়ে ভোটার ফর্ম সংগ্রহ করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ও বিষয় পছন্দক্রম পূরণকৃত ফর্ম ডাউনলোড করে বিজ্ঞান অনুষদে অফিসে আবেদন জমা দিতে হবে। উল্লিখিত তারিখ সময়ের পর আর কোনো অবস্থাতেই ফর্ম জমানোর সুযোগ থাকবে না। কোটার ক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পাস করছো, তোমাদের কোটার কাগজপাতি যদি ঠিক থাকে তাহলে তুমি 100% একটা সিট পাবা। আমি বলে দিলাম তোমাকে। তোমরা যারা পাস করছো, বিজ্ঞান অনুষদে যারা পাস করছো, তাদের তারা
100% মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তো কোটা নিয়ে যদি তোমাদের আরো স্পেসিফিক ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবা। আমি চেষ্টা করব ভিডিও বানানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখার পরেও আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমাকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগে লাইক দিবা, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা।